বিয়ের প্রথম দিন বাসর ঘরে আমার হাজব্যান্ড আমাকে কি জিজ্ঞাসা করে জানেন? বলে, বিয়ের আগে কয়টা প্রেম করছো তুমি? সত্যি করে বলো। বাসর রাতে এরকম প্রশ্ন স্বামীর মুখে শুনে আমি তো অবাক। আমি জিজ্ঞাসা করলাম, এটা কী ধরনের প্রশ্ন? আজকে আমাদের বাসর রাত, অথচ তুমি আমাকে জিজ্ঞাসা করতেছো আমি কয়টা প্রেম করছি। আচ্ছা, আমি তোমাকে একটা প্রশ্ন করি, এই প্রশ্নটা যদি আমি তোমাকে করি তাহলে কেমন হবে? তুমি কয়টা প্রেম করছো বলো। আচ্ছা, বাসর ঘরে কোনো মানুষ যদি এরকম প্রশ্ন তার নববধূকে করে, তখন তার বউ তার স্বামীর সম্বন্ধে কী ধারণা করতে পারে বলেন তো? সে এই প্রশ্নটা আমাকে কেন করছে জানেন? এই প্রশ্নটা সে আমাকে এই জন্যই করছে, কারণ সে আমার সাথে সংসার করবে না। তার বাবা মা তাকে জোর করে বিয়ে করাইছে, সে আমার সাথে সংসার করবে না। তো সে এই কথাটা আমাকে জিজ্ঞাসা করছে, আসলে সে আমার সাথে সংসার করবে না কারণ তার অন্য মেয়ের সাথে ভালোবাসা আছে, তার অন্য মেয়েকে পছন্দ করে রাখা আছে, কিন্তু তার বাবা মা অন্য মেয়ের সাথে বিয়ে না দিয়ে সে আমার সাথে বিয়ে দিয়ে দিছে। এখন সে সরাসরি সেটা তো আর বলতে পারে না, তো সে কী করবে? সে আমাকে প্রশ্ন করছে, তুমি বিয়ের আগে কয়টা প্রেম করছো? তো আমিও সরল মনে সত্যি করে বলে ফেলাইছি যে হ্যাঁ, আমার কলেজ লাইফে আমার এক ফ্রেন্ড ছিল, আমি তাকে পছন্দ করতাম, ভালোবাসতাম। সরল মনে বলে ফেলাইছি, আমি তো তার ভিতরে কী আছে সেটা তো আমি জানি না। তখন সে আমাকে কি বলছে জানেন? তোমাকে আমি কালকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব, কালকে তোমার বাড়িতে আমি তোমাকে দিয়ে আসবো, আমি তোমার সাথে সংসার করবো না। বিয়ের রাতেই আমার বিয়ে ভেঙে যায়। বিয়ের রাতে একটা মেয়ে মানুষের যখন তার বিয়ের রাতে তার বিয়ে ভেঙে যায়, এর চেয়ে কষ্টের পৃথিবীতে আর কিছুই হতে পারে না। তো আমার জীবনটা নষ্ট করার তার তো কোনো অধিকার নেই। সে অন্য মেয়েকে পছন্দ করে, সেই কথাটা তার বাবা মারে বললেই পারত। সে আমার লাইফটা কেন নষ্ট করলো? এটার বিচার আমি আপনাদের কাছে দিলাম। তাকে কী সাজা দেওয়া যায়, বিচারটা আপনারাই করবেন। তাকে কী সাজা দেওয়া যায়? সে আমার লাইফ কেন নষ্ট করলো? বিয়ের রাতে আমাকে সে কেন ডিভোর্স দিল? ডিভোর্সের কাগজ আমার হাতে ধরাই দিল। আপনাদের কাছে আমার সেই বিচারটা, আমার কি অপরাধ ছিল, আমার কি অপরাধ ছিল সেটা আপনারা